এটা সংশ্লিষ্ট প্রশাসন দেখবে। নির্মাতা টিভি, নতুন কিছু সৃষ্টি। আমরা জানি না, আমরা দেখবো আমাদের লাইসেন্সের 14টা শর্ত দেওয়া আছে, পাশাপাশি যে আমাদেরকে জিনিসটা দেওয়া আছে বিদ্যুৎ থেকে যে আপনারা ডিএন নাম্বার অথবা এম নাম্বার ছাড়া আপনারা ওষুধ কিনবেন না। তো সেক্ষেত্রে আমরা কিনিও না। আমরা যখন ডিএন নাম্বারটা কিনেছি এর ভিতরে সাদা আছে কি হলুদ, সেটা তার আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় ওষুধ প্রশাসনের দেখার বিষয়। সেক্ষেত্রে উনি আমাদের প্রশ্ন করতেছে যে এটা আপনাদের কাছে কীভাবে, আমরা তার ডিএন নাম্বারটা আছে পাই না, এটা এরকম। তাহলে উনি স্যাম্পলিং করার জন্য উনি আমাদের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে। এটা সংশ্লিষ্ট প্রশাসন দেখবে। এই দাবি নিয়ে আমরা 2 ঘন্টার প্রতীকী ধর্মঘট দিয়েছি। এর সুষ্ঠু সমাধান না হলে আগামীতে হয়তো আমরা অনির্দিষ্টকালের জন্য এই ব্যবসা বাণিজ্য ছেড়ে পাবনা থেকে চলে যাব। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই নকল ভেজাল মুক্ত একটি ঔষধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠুক। ভোক্তা এবং রোগী সাধারণ আসল ওষুধটি পাক, এই সমস্ত নকল ভেজাল ইউনানি ফিউনানি আমদানি নির্ভর এই কোটো কোম্পানি এইসব পাবনা থেকে উচ্ছেদ হোক। আমরা আপনাদের সহযোগিতা দিয়ে বিদায় নিচ্ছি। আমরা এখন ডিসি মহোদয়ের কাছে যাব আমাদের দাবি সম্বলিত কথাগুলো বলার জন্য। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ওষুধ ব্যবসায়ীরা যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে আমরা যারা ফার্মেসি ব্যবসার সাথে জড়িত, আপনারা জানেন এই ব্যবসা একটা সম্মানজনক পেশা, কি ঠিক কিনা? কিন্তু এই সম্মানজনক পেশায় এসে আমাদেরকে যদি এরকম জবাবদিহিতার মধ্যে হয়, 2-4-5টা পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন গিয়ে যদি সার্চ করে আমাদের চোরের মতো থাকতে হয়, আমরা চোরের মতো থাকতে চাই না। আমাদের এই ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে আপনারা জানেন, আমরা বারবার তাদেরকে জানিয়েছি যে যে সমস্ত প্রেসক্রিপশন গুলো হয়ে থাকে এগুলো রেজিস্টার ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এমডি করা ডাক্তার, বড় বড় ডাক্তার, এমনকি অধ্যাপক ডাক্তার যারা বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষাদান করে থাকেন, সেই সমস্ত অধ্যাপক ডাক্তাররাও এই ধরনের প্রেসক্রিপশন করে থাকে। এই সমস্ত ডাক্তাররা যদি লিখতে পারে, এবং সবচেয়ে মজার ব্যাপার ডাক্তাররা মার্ক করে দেয়, বলে এটাই আগে কেনেন। আমাদের যারা বড় বড় যারা ফার্মেসি আছে সেই সমস্ত ফার্মেসিতে 7-8টা প্রেসক্রিপশনের সাথে সাথে একটা মার্ক করা থাকে, এবং এটা নির্দিষ্ট করে আগে ভোক্তা জিজ্ঞাসা করে, রোগী জিজ্ঞাসা করে যে এইটা আপনার দোকানে আছে কিনা, ফার্মেসিতে আছে কিনা। যখন আমরা বলি নাই, তখন বলে এত বড় ফার্মেসি খুলে আপনারা কি দেখাতে চেয়েছেন, ফার্মেসি বন্ধ করে বাসায় চলে যান। কি লজ্জাজনক বিষয়, কি আশঙ্কাজনক বিষয় যে আমি সবকিছু তুলতে পারি, স্কোয়ার ভ্যাকসিন বা ইনসেপ্টা আদার্স সব কোম্পানি তুলতে পারি, এই সামান্য এটা তুলতে পারবো না। কিন্তু কেন তুলতে পারবো না? তুললেই যে আমাদের জরিমানার সম্মুখীন হতে হয়, তুললেই যে আমাদের অপমান অপদস্থ করতে হয়। আমরা আর অপমান অপদস্থ করতে চাই না। আপনারা জানেন বাংলাদেশ নতুন ভাবে এগুচ্ছে, আমরাও এই নতুন ভাবে এই আগানোর পাশাপাশি আমরাও তাদের সাথে হতে চাই, ঠিক কিনা? আমরা ওষুধ ব্যবসায়ীরা নকল ভেজাল বিক্রি করবো না, সরকারের আননির্দিষ্ট কোনো ওষুধ আমরা বিক্রি করবো না, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আরো একটা বিষয় নিয়ে আমরা খোলা করে বলতে চাই, আল্লাহর কসম, আসমানে যিনি আছেন তাকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের কোন ফার্মেসির মালিকগণ ক্যারিস্টরা এই সাপ্লিমেন্ট হাতে কেটে বিক্রি করে না। বিক্রি করে? কেউ বিক্রি করে না প্রেসক্রিপশন ছাড়া। সুতরাং প্রেসক্রিপশন যদি থাকে হয় তাহলে এর একটা সুন্দর সমাধান লাগবে। আমাদের এই সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপাতত আজকে অল্প সময়ের মধ্যে আমরা স্থগিত রেখেছি ব্যবসা, কিন্তু সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আগামীতে অনির্দিষ্টকালের জন্য আমরা ফার্মেসি বন্ধ রাখবো। আপাতত 2 ঘন্টা বন্ধ রেখেছি, পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা ইমার্জেন্সি ভাবে ফার্মেসি খোলা রেখেছি, যেন সাধারণ জনগণের যেন এই সমস্ত ওষুধ যেন জরুরি ও ইমার্জেন্সি ওষুধ যেন তারা পায়, সেই জন্য রেখেছি। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি অনেক ওষুধ নিয়ে যাচ্ছে, এই হেরাদের সঙ্গে কারা কারা সম্পৃক্ত? মোটামুটি ওষুধ প্রশাসনটাই আমাদের সাথে মানে সবাই যুক্ত থাকে আর কি, কিন্তু
এটা আসলে সুষ্ঠু সমাধান চাই আমরা কারোর সাথে বিতণ্ডে বা আমাদের কারোর সাথে আমাদের পক্ষ বিপক্ষ করতে চাই না, আমরা একটা সুন্দর সমাধান চাই। আমাদের ওষুধ ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে চাই, ঠিক আছে। আমাদের এই মানে আপনি তো জানেন সম্মানজনক একটা পেশা, বারবার যদি এরা প্রশাসন থেকে যেভাবে যেখান থেকে এসে আমাদেরকে একটু ধরবে, আমরা এর জবাব কীভাবে দিতে পারবো? আমাদের